এই বাইকটার কিলোমিটার 4000-এর কিছু কম এখনো পর্যন্ত, বাট ঠিকমতো যদি লুপ না করা থাকে নয়েজটা কান পর্যন্ত আসে, যেটা অন্যান্য অনেক বাইকেই দেখেন স্ট্যান্ডে রাখা অবস্থায় এইভাবে থাকবে, উঠানো মাত্রই এতখানি ডেভে যাবে, আপনি বসলে আরেকটু ডাববে। তার মানে খুব অল্প জায়গা পাচ্ছে হচ্ছে খেলার জন্য, সেম সামনের সেম পেছনের। অ্যান্ড এইবার যে দুইটা জিনিস নিয়ে কথা বলবো, এই দুইটা জিনিস আসলে হর্নেটের, মানে এটা কেন একটা বাইক বানাইছে, এই জিনিসটা তারা কেন করছে, এটা নিয়ে আমি খুবই সন্দিহান বা চিন্তিত। সেটা হলো আজকে এখন যে ভিডিওটা শেয়ার করব এটা হচ্ছে হর্নেটের বেশ কিছু খারাপ দিক নিয়ে। এই কয়েকদিন রাইড করার পরে যেই খারাপ ব্যাপারগুলা আমার চোখে পড়ছে, এই খারাপ ব্যাপারগুলা আমার চোখে পড়ছে বা এই খারাপ ব্যাপারগুলা নিয়ে কথা বলতেছি, এর মানে কিন্তু এর মানে এই না যে বাইকটা খারাপ। মানে প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ কিছু ব্যাপার স্যাপার থাকবে। এই ভিডিওতে আমি খারাপ ব্যাপারগুলো শেয়ার করলেও এর পরের ভিডিওটাতে হচ্ছে আমি ভালো কিছু ব্যাপার নিয়ে কথা বলবো, যে ব্যাপারগুলো হর্নেটের আমার কাছে ভালো লাগছে। আর এখানে হেলিকপ্টার আসার আর জায়গা আর সময় পেল না, একদম সময় মতো হেলিকপ্টার এসে আওয়াজ দিয়ে ডিস্টার্ব করতেছে। যাই হোক, আমরা খুব সুন্দর একটা জায়গায় আসছি। অ্যান্ড অল্প কিছু খারাপ দিক আজকে বলি, ভালো দিক নিয়ে না হয় কালকে বা পরশু আপনাদের সাথে কথা হবে। আর খারাপ দিকগুলাকে খুব বেশি খারাপ ধরেন না, কারণ অন্যান্য বাইকের সাথে তুলনা দিলে এই ব্যাপারগুলা খারাপ, কিন্তু এমনিতে এই ব্যাপারগুলো আসলে অত খারাপ না, কারণ প্রত্যেকটা বাইক তার দাম অনুযায়ী একদম সঠিক পরিমাণে জিনিসপত্র আদা রসুন লবণ মরিচ দিয়েই ওটাকে রান্না করা হয় বা কুক করা হয়। এই জন্য বাইকটা অবশ্যই খারাপ না, বাট আমার চোখের কিছু খারাপ দিক চলেন শেয়ার করি। হ্যালো ওকে, ফার্স্ট অফ অল যে জিনিসটা হর্নেটের আমার কাছে খারাপ লাগছে সেটা হলো এটার ফ্রন্ট সাসপেনশন। বাইকটাকে আপনি যখন স্ট্যান্ড থেকে উঠাবেন তখনই সাসপেনশনটা দেখেন স্ট্যান্ডে রাখা অবস্থায় এইভাবে থাকবে, উঠানো মাত্রই এতখানি ডেভে যাবে, আপনি বসলে আরেকটু ডাববে। তার মানে খুব অল্প জায়গা পাচ্ছে হচ্ছে খেলার জন্য, সেম সামনের সেম পেছনের এই দুইটা সাসপেনশন এই সেম একটা প্রবলেমে আপনাকে ফেলবে। আপনি যখন পিচ ঢালা রাস্তায় মানে অন রোড যখন থাকবেন, রাস্তায় হয়তো বাম্পগুলা বা ওয়েভগুলা যেরকম থাকে ওইটা খুব একটা আপনাকে বিপদে ফেলবে না বা ওই জার্কটা আপনার বডি পর্যন্ত যাবে না, কিন্তু যখন ইটের রাস্তা বা ভাঙ্গা রাস্তায় যাবেন, নুড়ি পাথরওয়ালা বা থাকে না যে রাস্তা বানানোর আগে যে ইট টিট দিয়ে রাখে, ওই ধরনের রাস্তায় গেলে পুরা বাম্পটা মাথা পর্যন্ত একদম ঝিম ধরায় ফেলবে। এই জিনিসটা হর্নেটের আমার কাছে বেশ একটা ভালো লাগে না। যেখানে এই ধরনের সাসপেনশন সিবিআরে আছে, বাট সিবিআরের চেয়ে এটার সাসপেনশন ফিডব্যাকটা খুব একটা মজার পাই নাই। সেম হচ্ছে এটার পেছনের ব্যাপারটা, পেছনটাও খুব অল্প জায়গা নিয়ে খেলে, যদিও এটা অ্যাডজাস্টেবল, আপনি চাইলে হয়তো টাইট বা ঢিল করে এটাকে ঠিক করতে পারবেন। বাট ফ্রন্টের ব্যাপারটা হয়তো এটা এমন হইতে পারে যে আমার এটা ভিতরে যে ফ্লুইড আছে ওইটার মাত্রা এদিক সেদিক থাকতে পারে, বাট আমার এরকম আবার মনে হয় না, কারণ হর্নেট এটাই যে আমি ফার্স্ট চালাইতেছি তা না, এটা আমার থার্ড হর্নেট। অ্যান্ড সবগুলাতেই আমার কাছে এরকমই লাগছে। প্রথম যেটা চালাইছিলাম ওটা পিচ ঢালা রাস্তায় চালাইছিলাম, এই জন্য এই ব্যাপারটা বুঝতে পারি নাই, তখন আমার সাসপেনশন হার্ডই লাগছে, কিন্তু এখন আমার সাসপেনশনটা একটু বেশি সফট লাগতেছে, যেটা খারাপ ভাঙ্গায়, মানে এটার রাস্তায় বেশ প্যারা দিছে আমাকে। এরপরে হচ্ছে এই বাইকটার খারাপ আরেকটা দিক, এটা হোন্ডার একটা জাতিগত প্রবলেম আপনারা বলতে পারেন, যেটা হচ্ছে চেইনের নয়েজ। এই বাইকটার কিলোমিটার 4000-এর কিছু কম এখনো পর্যন্ত, বাট ঠিকমতো যদি লুপ না করা থাকে নয়েজটা কান পর্যন্ত আসে, যেটা অন্যান্য অনেক বাইকেই চেন নয়েজটা কান পর্যন্ত আসে না। অ্যান্ড আমরা তো সবাই জানি সিবিআর বা হোন্ডার বিভিন্ন বাইকে চেন নয়েজটা আছে, কারণ ওদের টেকনোলজি যেটা চেনে ইউজ করা হয়েছে ওখানে মনে হয় রাবারটা থাকে না বা এরকম কিছু। অ্যান্ড এটাকে নয়েজ হিসেবে আমার খারাপ লাগছে, বাট পারফরমেন্সে এটার তেমন কোনো ইফেক্ট যদিও পড়ে না। আর হোন্ডা যেহেতু এটা ওনাদের একটা জাতিগত ব্যাপার বলতে পারি আমরা, সেহেতু এটারে খারাপ বলা যায় অন্য বাইকের সাথে তুলনা দিলে, বাট হোন্ডা হিসেবে ঠিক আছে বলা যায়। মানে এটা ভালো খারাপ ওইভাবে বলতে পারতেছি না, বাট নয়েজটা ভালো না। অ্যান্ড এইবার যে দুইটা জিনিস নিয়ে কথা বলবো, এই দুইটা জিনিস আসলে হর্নেটের, মানে এটা কেন একটা বাইক বানাইছে, এই জিনিসটা তারা কেন করছে, এটা নিয়ে আমি খুবই সন্দিহান বা চিন্তিত। সেটা হলো ফার্স্টে এক্সেলারেশনের যে অ্যাডজাস্টমেন্টটা, এই ফ্রি প্লের যে অ্যাডজাস্টমেন্টটা, এটা নর্মালি সব বাইকেরই এরকম ডুয়েল কেবলের মধ্যে একটা কেবলের মধ্যে থাকে যে আপনি ফ্রি প্লে অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড এটা এখান থেকে শুরু করে এদিকে দুইটা আমি ভাবছিলাম এখানে আছে, এই নিচে এখান থেকে শুরু করে কোনো জায়গা পর্যন্ত আমি এটার অ্যাডজাস্ট করার কোনো জায়গা পাই নাই। মানে এটা অ্যাডজাস্ট করতে হলে হয়তো ভিতরে যেখানে একদম এটা লাগছে ওইখানে গিয়ে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, যে ব্যাপারটা আমার মোটেও ভালো লাগে নাই। কারণ সবার তো ভাই এই ফ্রি প্লেটা এক সমান রাখার ইচ্ছা থাকে না। এখন হুট করে আমি একটা বাইক চালাইতেছি, আমি ফ্রি প্লে অ্যাডজাস্ট করবো, আমি ভিতরে কেন ঢুকবো? আমার তো এখান থেকে অপশন থাকার কথা ছিল, তাই না? এই সেম আরেকটা প্রবলেম, সেটা হলো ক্লাচের অ্যাডজাস্টমেন্টে। নর্মালি অনেক দামি বাইক, অনেক কম দামি বাইকে ক্লাচের এই ফ্রি প্লেটা অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে একটা টিউনার দেয়া থাকে, কিন্তু এই বাইকটা জাস্ট কেবল আসছে, এখানে কোনো টিউনার দেয় নাই। অ্যান্ড এটা যদি আপনাকে অ্যাডজাস্ট করতে হয় তাহলে আপনি খালি হাতে করতে পারতেছেন না, তাহলে আপনাকে কি করতে হইতেছে, আপনাকে এখান থেকে গিয়ে ভেতরে যেতে হইতেছে, এদিকে যেখানে হচ্ছে এই যে ক্লাচের প্লেটের এখানে যেটা আসছে, এগুলা ছোট রেঞ্জ দিয়ে দেন
টাইট ঢিল আপনি করতে পারবেন, ফ্রি প্লে অ্যাডজাস্ট করতে পারবেন, যে ব্যাপারটা আমার কাছে একটু কঠিন মনে হয়েছে। আসলে আরেকটু ইজি করতে পারতো। থ্রটল ফ্রি প্লে অ্যান্ড ক্লাচের ফ্রি প্লে এটা আরেকটু মনে হয় সহজ করতে পারতো। তারপরে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো হেডলাইটের আলো। যদিও বাংলাদেশ বা পৃথিবীর কোনো দেশেই কোনো কমিউটার বা এই ধরনের বাইকগুলাতে, স্পোর্টস বাইক বলেন, কমিউটার বলেন বা যাই বলেন, ওগুলার হেডলাইট অত পাওয়ারফুল থাকে না। অ্যান্ড তারপরেও কিছু বাইক আছে বাংলাদেশে যেগুলোর হেডলাইট নিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় চলে যেতে পারবেন ফগ লাইট ছাড়া। বাট এটা মনে হয় যে একটু হাইওয়ে বা যদি একটু অন্ধকার এলাকায় যান, ফগ লাইটটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, কারণ এটার হেডলাইটের আলোটা ছড়ায় সুন্দর কিন্তু আলোর পাওয়ার কম, লুমেন কম। আর এটার যেটা হেডলাইটের মানে হাই বিম যেটা, ওটা খুব ছোট হয়ে পড়ে। এই জিনিসটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। হেডলাইটটার যে সাইজ, আমার মনে হয় যে আরেকটু উন্নত মানের লাইট দিয়ে হেডলাইটের আলোটা আরেকটু বাড়াইতে পারতো, কিন্তু না, এটার হেডলাইটের আলোটা যথেষ্ট পরিমাণ কম, যেটা আমার কাছে ভালো লাগে না। সিটি রাইডে তেমন একটা প্রবলেমে না পড়লেও হাইওয়ে বা আপনি যখন গ্রাম টামে যাবেন বা বড় গাড়ি অপোজিট সাইড থেকে আসবে, তখন মনে হয় নিজের লাইটের আলো নিজেই খুঁজে পাবেন না, এরকম একটা ব্যাপার আপনার সাথে ঘটার পসিবিলিটিটা খুব বেশি আমার কাছে এরকম মনে হইতেছে। আচ্ছা, এরপরে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো বাইকের সিট। বাইকের সিট কিন্তু যথেষ্ট পরিমাণ বড়। এই বড় নিয়ে আপনার কোনো কনফিউশনই থাকবে না। বেশ বড়, দুইজন খুব আরামে বসা যায়, চাইলে তিনজনও বসতে পারবেন। কিন্তু কুশনিংটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, সেটা সামনে বলেন বা পেছনে বলেন। পেছনেরটা যাও চলে, পেছনেরটা মানুষ আসলে দীর্ঘ সময় বসে না। সামনের যে ব্যাপারটা, এটা এখন সাসপেনশন একটু স্টিফ লাগে ভাঙ্গা রাস্তায়। আর সেকেন্ড হচ্ছে এই সিটটা প্রচুর শক্ত, মানে আধা ঘন্টার উপরে বসে থাকলেই আপনার মনে হবে যে না, এরকম কেন, কারণ এর চেয়ে ভালো সিটের অনেক বাইকের চেয়ে কম দামে বাংলাদেশে চলতেছে। এই বাইকটা এই দামে আমার মনে হয় আরেকটু কুশন দিতে পারতো। এখন ওরা আসলে সাসপেনশনটা একটু বেশি খেলে এরকম দিছে বলে হয়তো সিটটা একটু হার্ড দিছে, অ্যান্ড এটার মধ্যে কোনো কভার বা কোনো কিছু লাগানো নাই। তারপরেও যেহেতু এই অবস্থা, তাহলে কভার লাগাইলে এটা আরও হার্ড হবে। এই ব্যাপারটাও আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। পেছনে বসে আমি পরবর্তীতে কোনো ভিডিওতে আরেকটু ইন ডিটেল পেছনের সিটের ব্যাপারে বলবো, বাট রাইডিং সিটটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু আরামদায়ক দিতে পারতো। অ্যান্ড তারপরে আসি আমরা সুইচ কোয়ালিটির ব্যাপারে। এটার জন্য চলেন আমরা বাইকে বসেই কথা বলি। সুইচের কোয়ালিটি এটা খারাপ বলতে আমার একটু কষ্ট হইতেছে, বাট তারপরেও কিছু জিনিস খারাপ বলবো, যেমন এই যে পাঁচ সুইচটা এত পাতলা, মনে হইতেছে মেয়েদের নখের চেয়েও পাতলা, যদিও আমি মেয়েদের নখ ধরে দেখি নাই। যাই হোক, এগুলা এত বেশি সফট, এটা কি আসলে আরামদায়ক দিচ্ছে নাকি জানি না, বাট কোয়ালিটিটা একটু কেমন যেন একটু আগের আমলের মনে হইতেছে। এগুলার শিফটিং মানে অন অফ একটু মানে কিরকম যেন, হয়তো টেকসই দিছে, হয়তো কারণ বাইকটা নতুন আসছে, আমি একদম একবারে খারাপ বলতেছি না এটাকে, বাট কোয়ালিটিটা মনে হয় আরেকটু ভালো দিতে পারতো। এই যে সাউন্ডের যে ব্যাপারটা বা চেঞ্জ করার যে ব্যাপারটা, এবং এই যে পাতলা যে ব্যাপারটা, একটু ধরতে ভয় লাগে, মনে হয় ভাঙে যেতে পারে। তবে ভাঙে না, আগের হর্নেটের যেহেতু ভাঙে না, এটাও ভাঙবে না, বাট কোয়ালিটিটা মনে হয় একটু আরেকটু ভালো দিতে পারতো। অ্যান্ড তারপর হচ্ছে লুকিং গ্লাস। আমি প্রথম দিক থেকে অনেক ভিডিওতেই বলছি যে বাইকটা যখন আপনি চালাবেন, লুকিং গ্লাসটা অনেক চাপা, আপনি হ্যান্ডেলের চেয়ে চাপাই বলতে গেলে, সেখানে যে কোনো জায়গায় ঢুকে যেতে পারবেন। বাট লুকিং গ্লাসের ভিজিবিলিটি অর্ধেকের বেশি আপনার হাতই খেয়ে দিচ্ছে এটার কারণে। এজন্য আপনি এতটুকু জায়গা দিয়ে, মানে মোটামুটি অর্ধেক দিয়ে এই পেছনে দেখতে পাচ্ছেন, যেটার কারণে ব্লাইন্ড স্পট অনেক বেশি, আপনার একটু ঘাড় ঘুরায় দেখতে হবে। এই ব্যাপারগুলোই আসলে একটু খারাপ লাগছে এই বাইকের। ওকে, এই সমস্ত ব্যাপারগুলো যদি বাদ দেন, তাহলে বাইকের বাকি অন্যান্য দিকগুলো অনেক ভালো। অ্যান্ড এই খারাপগুলা বলছি বলে যে বাইকের কোনো কিছু ভালো না তা না, বাইকে অনেক কিছুই ভালো দিচ্ছে, যেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে আরেকটু ডিটেইলে আপনাদের বলার চেষ্টা করবো। আমি যদি চাই এখনই আমি বলতে পারতাম, বাট আমার মনে হয় আরেকটা ভিডিওতে আমার আরেকটু বুঝে ওই ব্যাপারগুলো বলা উচিত, এবং ওই ভিডিওতে হয়তো কোনো কিছু যদি আরও খারাপ পাই, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাইকে অনেক কিছু আপগ্রেড করছে, এটা যেরকম সত্যি, বাইকে অনেক কিছু ল্যাক রয়ে গেছে, এটাও হচ্ছে সত্যি। অ্যান্ড দুজন নিয়ে আমি লং টাইম এখনো বাইকটা চালাই নাই, চালাইলে আরেকটু ভালো বলতে পারবো যে থ্রটলের রেসপন্সটা কিরকম। আর এই বাইকটার কাছ থেকে এই বাইকের সাপোর্ট যদি চান, তাহলে বাইকটা ভালো। এটাকে যদি অন্য বাইকের সাথে মিলান, তাহলে বাইকটা খারাপ, এরকমটাই হবে। কারণ কিছু বাইক হবে এটার চেয়ে অনেক খারাপ ওই সমস্ত তুলনাতে, কিছু বাইক হবে এটার চেয়ে অনেক ভালো। এজন্য কোনো বাইকের সাথে তুলনা না দিয়ে ফুল প্যাকেজটাকে যদি আপনি মনে করেন যে এটাই একটা বাইক, তাহলে ওই বাইকটা অবশ্যই ভালো। অ্যান্ড আমার কাছে বাইকটা এখনো পর্যন্ত ভালো লাগতেছে। এই খারাপ জিনিসগুলো জাস্ট মনে হয় একটু ইমপ্রুভ করতে পারতো, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আর বাকি সবকিছু ওকে, ওভারঅল বাইকটা ভালো ভাই। এই ব্যাপারগুলা নেক্সটে যাতে একটু ইমপ্রুভ হয়, এই জন্যই এই ভিডিওটা বানানো। তাহলে হেলমেট ক্যামেরা থেকে এখানেই বিদায় নেই। তাহলে আর কি, আজকের এই ভিডিওটা এতটুকুই।
টুকটাক কিছু খারাপ জিনিস লাগছে চোখে, তাই শেয়ার করলাম। মন খারাপ করার কিছুই নাই। খুব তাড়াতাড়ি ভালো দিকগুলো নিয়েও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে, আজকের ভিডিও খারাপ লাগবে যারা হর্নেট পছন্দ করেন তারাও একটা লাইক দিন, আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করেন। তাহলে দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো ভালো, সুস্থ, অ্যান্ড চিল ব্রো। Check the mic and make sure it sound right, boy.